তেলেসমাতি নকশা শুধু কাইট খেলার জন্য, যারা সর্বসময় হারে। দেখা যায় অনেক সময় যে বন্ধু বান্ধব চলে খেলে অনেক টাকা নষ্ট করে ফেলছে, তো সেই টাকাটা টানার জন্য আপনার করতে হবে কি, আমি এই ভিডিওতে আপনাদেরকে আজকে এই কাজটা শিখিয়ে দেব। দেখেন আপনাদের উপকারে আসবে এই কাজটা যদি আপনি শিখে রাখতে পারেন। একটু খেয়াল করেন যে আমি নকশাটি আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা তেলেসমাতি একটি নকশা। তো নকশার গুণাগুণ ক্ষমতা আপনাদেরকে আমি বলতে যাব না, যে আপনার কাজ করলে বুঝতে পারবেন জিনিসটা, কাজ না করলে তো আর বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে বলি যে কাজটা কীভাবে করবেন, সংক্ষেপে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি বলবো। তবে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে। আপনারা যত বেশি লাইক শেয়ার দিবেন এবং লাইক করবেন, শেয়ার দিবেন, তত বেশি আমি আপনাদের জন্য ভালো ভালো জিনিস নিয়ে আসব। এটা আপনাদেরকে আমি কথা দিলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে যে কোনো সময় ভিডিও চলে সেটা দেখতে পারবেন। তা আসেন, এটা মূলত বিষয় হচ্ছে কাইট খেলার জন্য। যারা দীর্ঘ সময় হারেন তারাই এটা ব্যবহার করবেন। ব্যবহারটা করা লাগবে কীভাবে এবং লিখতে হবে কীভাবে আমি বলতেছি। আপনারা সর্বপ্রথম কী করবেন, ভেষজ আপনার কালি এবং গিরগিটির রক্ত, এই দুইটা জিনিসের মিক্সার করে তাবিজের কাগজের উপরে এটা অঙ্কন করতে হবে। তাবিজের কাগজের উপরে অঙ্কন করার পরে আপনার রূপার মাদলিতে পরে নিজের ডাইনাতে বা কোমরে ধারণ করতে হবে। তো নকশার ভিতরে যে নামের কথা উচ্চারণ আছে, সেই নামগুলো অনেকেই জানে না কিভাবে ব্যবহার করা লাগে, কিভাবে লিখতে হয়। সেই নামগুলো আপনি লিখতে হবে, মনে করেন যে প্লেয়ারের নাম থাকবে সেই নামের প্রথম অক্ষরগুলো আপনার চতুর্থ সাইডে লিখতে পারেন। যতজন প্লেয়ারের নাম দেন না কেন কোনো সমস্যা নাই। তবে আপনার যে মাতা পিতার নাম আছে সেগুলো নিচনে দিবেন খালি জায়গাতে, এবং নিজের নাম আপনি পাশে দিয়ে নিজের নাম আপনি লিখবেন। তাহলেই নকশাটা প্রাণ প্রতিষ্ঠা হবে এবং জীবিত হবে। তবে অনেকেই নকশা লিখতে জানে না, তাবিজ তৈরি করতে পারে না। তবে আপনি তাবিজ কীভাবে লিখতে হয় এবং বানাতে হয় কমপ্লিট আপনি অন্য ভিডিও থেকে জানতে পারেন বা শিখে নেবেন। কেন আপনি কইটি কাজ করতে পারবেন না, আপনি আগে শিখতে হবে, জানতে হবে। কেন এখানে কোনো লেখা ভুল নেই, এমন কোনো কবিরাজ নাই যে এখানে ভুল